সবাই আমাদের সাথে স্বীকার করে এই টাকা চলে না, কিন্তু আমরা পর্যায়ক্রমে প্রথমেই আমাদের দাবি আজকের সমাজ আমাদের নতুন বেতন আসতেছে, এখানে আমাদের শতভাগ উৎসবতার ঘোষণা, উৎসবতার প্রজ্ঞাপন এখানে দাঁড়ায় এক মিনিট কথা বলবেন, এটা দাঁড়ায় তাহলে ব্যানারটা পিছিয়ে পাবো, ব্যানারটা পিছিয়ে এখানে এখানে। হ্যাঁ, সকালবেলায় আমরা দেখলাম আপনারা একটি র্যালি নিলেন শিক্ষকদের, শিক্ষা ভবনের সামনে দাঁড়ায় আপনারা ওখানে একটা মানববন্ধনও করেছেন, আবার এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন। আপনাদের এখন মূল দাবিটা কি? আপনার নাম পরিচয় দেবেন। আমাদের মূল দাবি, আমি প্রকৌশলী মোহাম্মদ আবুল বাশার, যুগ্ম সদস্য সচিব, জাতীয়করণ প্রত্যাশী জোট। আমাদের মূল দাবি হলো যে আমরা দীর্ঘদিন ধরে সরকার আমাদের 25% উৎসব ভাতা দিচ্ছে এবং মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেয় এবং এন্ট্রি লেভেলের একজন শিক্ষককে মাত্র 12,500 টাকা বেতন দেয়। আমি সচেতন এই জাতির কাছে জানতে চাই যে একটা ছেলে গ্র্যাজুয়েশন শেষ করে একদম এনটিআরসিতে পরীক্ষা হয়, বিসিএস এর মতো একটি শক্তিশালী পরীক্ষা, সেই রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন শিক্ষক যখন স্কুলে নিয়োগ পাবে তখন মাত্র 12,000 টাকা, 500 টাকা তার বেতন। এই বেতন দিয়ে কি একজন শিক্ষক তার নিজের ব্যক্তিগত খরচ হয় না তার পরিবারের খরচ চালাতে পারে? কাজে আমরা বলেছি যে আমাদেরকে 12,500 টাকা বেতন এটা আমরা মানি না। আমরা 25% উৎসব ভাতা, আপনারা জানেন যে বিএনপির সময় বেগম খালেদা জিয়া এবং সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে 25% উৎসব ভাতা ওই সময় আদায় হয়েছিল। এরপরে দীর্ঘ 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার একটি টাকা উৎসব ভাতা হিসেবে বাড়ায়নি। পরবর্তীতে আমরা দেখেছি 1000 টাকা যে বাড়ি ভাড়া ছিল সেটাও বৃদ্ধি হয়নি, কিন্তু এই যে 20 বছর কেটে গেছে এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, কিন্তু শিক্ষকরা কি পেয়েছে? কাজে আমরা বলতে চাই শিক্ষকদের ন্যায্য দাবি এই ঈদের আগেই শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন দিতে হবে, 1000 টাকা বাড়ি ভাড়া বাদ দিয়ে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে এবং অবিলম্বে এই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত